হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা আরআরবি এনটিপিসিতে আসা কিছু রিজনিং কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে? যদি ব্লান্ট ইজ ইকাল টু শার্প হয় তবে শো ইজ ইকাল টু কি হবে? দেখো, এটা হচ্ছে অ্যানালজির একটা প্রশ্ন, যেখানে ব্লান্ট মানে হচ্ছে কোনো জিনিসে ভোঁতা জিনিস হয়, কোনো অস্ত্র শস্ত্র, কোনো জিনিসপত্র যেগুলো ভোঁতা হয়, মানে যার ধার কম থাকে, তাকে ব্লান্ট বলা হয়। তার অপোজিট দেওয়া আছে শার্প। শার্প মানে যেগুলো হচ্ছে ধারালো অস্ত্র হয়ে থাকে বা ধারালো যে কোনো জিনিস, সেটাকে বলা হয় শার্প। অর্থাৎ এক্ষেত্রে কি করতে হবে, যে যেটা এর অপোজিট হবে সেটাই এখানে অ্যানালজির মধ্যে দিয়েছে। তাহলে এখানে শো, শো কথার মানে কি? শো মানে আমাদের এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে কি হয়, যে কোনো ধান বা ফসল রোপণ করা হয়। তাহলে শো করার অর্থ হচ্ছে ফসল রোপণ করা। তাহলে এর অপোজিট কি হবে? ফসল কাটা হবে। তাহলে ফসল কাটার ইংরেজি হচ্ছে রিপ। তাহলে অ্যান্সার হবে অপশন ডি, রিপ। রিপ কথার অর্থ হচ্ছে ফসল তোলা বা ফসল কাটা। আশা করি বোঝা গেল, খুবই সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা ওয়েট ফর জব থেকে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর জিকে স্টাডি মেটেরিয়াল প্র্যাকটিস সেট তোমরা কালেক্ট করতে পারো, অথবা অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্স এর সমাধান সহ তোমরা সাজেশন কালেক্ট করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। সামনে অনেক এক্সাম আছে, তার জন্য এই পিডিএফ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে এক্স হচ্ছে ওয়াই এর ভাই। এটা ব্লাড রিলেশনের অঙ্ক, তাহলে আমরা এভাবে লিখবো, এক্স এবং ওয়াই আমরা লিখবো। এক্স হচ্ছে ওয়াই এর ভাই, এক্স ওয়াই এর ভাই। তাহলে এখান থেকে দেখো, ওয়াই এর জেন্ডার স্পেসিফাইড, ওয়াই একজন ছেলে, সরি এক্স একজন ছেলে, ওয়াই ছেলে কি মেয়ে সেটা কিন্তু আমরা এখনো জানি না। দেখো, জেন্ডার স্পেসিফাইড আমাদের করতে হবে, যদি না জানো তাহলে কিন্তু কোনো জেন্ডার দেবে না। যেহেতু আমরা জেনেছি এক্স ওয়াই এর ভাই ছেলে, তাহলে আমরা প্লাস দেবো, আর মেয়ে হলে আমরা মাইনাস লিখবো। তাহলে এক্স ওয়াই এর ভাই আমরা পেলাম। পরে কি বলেছে, জেড হচ্ছে ওয়াই এর স্বামী। জেড ওয়াই এর স্বামী, তাহলে জেড হচ্ছে স্বামী, তাহলে ওয়াই কে কি হতে হবে? ওয়াইফ হতে হবে। তাহলে ওয়াই, ওয়াই যখন ওয়াইফ হবে, তাহলে এটা কি হবে? একটা কাপল হবে। কাপলকে আমরা এরকম একটা বক্স করে দেবো, তাতে আমরা বুঝতে পারবো। আর তাহলে এক্স এর সাথে সম্পর্ক ওয়াই এর ভাই। তাহলে এটা বোঝা গেল, আশা করি এভাবে কিন্তু করবে, তাহলে সুবিধা হবে। এফ হচ্ছে এক্স এর পিতা, তাহলে এফ এক্স এর পিতা। তাহলে এফ এক্স এরও পিতা, ওয়াই এরও পিতা। আর জেড এর কি হবে? এফ শ্বশুর মশাই হবে। ঠিক আছে, তার কাছে ওয়াইফ এর বাবা শ্বশুর মশাই হবে। কিন্তু এমাদের পরের এটা বলেছে ই হচ্ছে জেড এর পুত্র। তাহলে ই জেড এর পুত্র মানে ওয়াই এবং জেড এর দুজনেরই পুত্র হচ্ছে ই। বোঝা গেল? তাহলে ই এবং এফ এর মধ্যে কি সম্পর্ক হবে? তাহলে ডেফিনেটলি বুঝতে পারছি যে এফ এর নাতি হবে ই। ওকে, তাহলে এফ এর নাতি হবে ই। তাহলে অপশন ডি হবে আমাদের কারেক্ট। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে এ বি সি ই এফ আই ড্যাশ, তারপরে ও টি। খুবই সহজ, দেখো এ এর পরে বি, কোনো গ্যাপ নেই। পরেরটা দেখো, ডি সি ডি একটা গ্যাপ রয়েছে, ই এফ এর পরে জি এইচ দুটো গ্যাপ রয়েছে, আই। পরেরটা দেখো, জাস্ট পরেরই এসে গেছে। এর পরে এফ, আই এর পরে তাহলে কি হবে? জে দিয়ে শুরু হবে, তারপরে তিনটে গ্যাপ থাকে, আই জে এর পরে কে এল এম। তাহলে এখানে এন হবে, তাহলে উত্তর জে এন হবে। কেন? মাঝে তিনটে গ্যাপ থাকবে, কে এল এম, সিকোয়েন্স মেনটেন করে। পরেরটা দেখো ও, ও এর পরে চারটে গ্যাপ থাকবে, ও পি কিউ আর এস। দেখো পরেরটা টি আছে। বোঝা গেল, খুবই সহজ প্রশ্ন ছিল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। যদি z ইজ ইকাল টু 26 হয়, ট্যাঙ্ক ইজ ইকাল টু 46 হয়, তবে কাইট ইজ ইকাল টু কত হবে? এটা দেখো, প্লেস ভ্যালুর উপরে অঙ্ক রয়েছে। তাহলে z এর প্লেস ভ্যালু যদি 26 মানে শেষ হয়, তাহলে আমরা বাকিগুলো দেখবো। টি এর প্লেস ভ্যালু আমাদের কত? টি এর প্লেস ভ্যালু 20। এ এর প্লেস ভ্যালু আমরা প্রত্যেকে জানি 1 প্রথমে, যেহেতু। এন এর প্লেস ভ্যালু কত? এন এর প্লেস ভ্যালু 14, 14 রয়েছে। আর কে এর প্লেস ভ্যালু কত? কে এর প্লেস ভ্যালু 11 রয়েছে। তাহলে এটা যদি আমরা যোগ করি, 20, 1, 14 আর 14 আর 11 যোগ করলে আমরা দেখো 46 পাচ্ছি। তাহলে সেম জিনিস কে এরও আমরা প্লেস ভ্যালু এগুলো বসিয়ে দিলেই পাবো। কে এর প্লেস ভ্যালু কত? 11। আই এর প্লেস ভ্যালু কত? 9। টি এর প্লেস ভ্যালু কত? 20। ই এর প্লেস ভ্যালু কত? 5। যোগ করি, 11, 9, 20 এবং 5 যোগ করলে আমরা পাবো 45। খুবই ইজি দেখো। এবার প্লেস ভ্যালুগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে আমরা কিন্তু ইজিলি করতে পারবো। এগুলো প্লেস ভ্যালু মনে না রাখলে কিন্তু এগুলো সলভ করা ভীষণ কঠিন হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্যারেন্টকে যদি লেখা হয় বি ডি এফ জে
FGJ কে আর চিলড্রেন কে যদি এটা লেখা হয় তাহলে রিপ্রিন্ট কে কোন কোডে লেখা হবে, ঠিক আছে? দেখো তাহলে অ্যান্সারটা কিরকম ভাবে করতে হবে দেখো, এখানে শুধু দেখো এরকম ভাবে আলাদা করে কিন্তু কোনো প্যাটার্ন এখানে মেনটেন করা হচ্ছে না। এখানে কিরকম পি এর কোড বি, এর কোড ডি, আর এর কোড এফ, এভাবে কিন্তু রয়েছে। তাহলে এখানে দেখো রিপ্রিন্ট, তাহলে আর এর কোড কি রয়েছে এখানে দেখো, আর মানে থার্ড পজিশনে ছিল, তার কোড দেখো এফ, তাহলে অবশ্যই কি হবে, এফ দিয়ে শুরু হবে, মানে বি সি ডি এই তিনটের মধ্যে উত্তর হবে। তাহলে এফ দিয়ে আমাদের শুরু হলো। পরেরটা দেখো ই, ই রয়েছে এখানে দেখো ই, তাহলে জি, তাহলে বোঝা গেল এফ জি, তাহলে এফ জি দুটো তিনটে অপশনের মধ্যেই রয়েছে, তাহলে বুঝলাম। পরেরটা কি রয়েছে পি, পি এর কোড কি, পি এর কোড রয়েছে বি, তাহলে এই বি তিনটের অপশনে যাচ্ছে। পরেরটা দেখো দেখবো আমাদের হচ্ছে আর, আর এর কোড কি রয়েছে, আর এর কোড আমরা এক্ষুনি করলাম এফ, তাহলে এফ, তার মানে দেখো সি আর ডি এর মধ্যে আমরা এগোচ্ছি। পরেরটা দেখো আমাদের 4 হলো 5 নাম্বার আই, আই এর কোড কি, আই এর কোড দেখো সিএইচ আই 3 নাম্বার, তাহলে এখানে হচ্ছে এক্স, এগোচ্ছে আমাদের। পরে আই এর পর দেখো আমরা এন চেক করব, এন এর কোড কি দেখো এন টি, মানে জে কে, তাহলে অবশ্যই এন এর কোড জে হবে, তাহলে জে মানে শেষেরটা অপশন ডি আমাদের উত্তর হবে। খুবই সহজ প্রশ্ন, কিছুই না, একটু কেয়ারফুলি করলেই আমরা কিন্তু উত্তর করতে পারবো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে টেম্পোরালকে যদি OLDS MB SP তে লেখা হয় তাহলে কনসিডারকে কিভাবে লেখা হবে। এটা দেখো কিভাবে করা হচ্ছে দেখো, খুবই সহজ। টেম্পোরাল যে কথাটা রয়েছে TEMPORAL, টেম্পোরাল যে রয়েছে একে লেখা হয়েছে OLDS MBSP। এটাকে দেখো দুটো পার্টে আমাদের ভাগ করে নিতে হবে। প্রথমটা কি হচ্ছে, প্রথমটা দেখো রিভার্স, মানে টি এর আগেরটা এস, ও এর পি এর আগেরটা ও, এটা দেখো রিভার্সে হচ্ছে। সেরকম ডি এর ই এর আগেরটা ডি, এম এর আগেরটা এল, তাহলে প্রথমটা হচ্ছে দেখো রিভার্সে, পরেরটা হচ্ছে দেখো ও এর পরে পি, পরেরটা হচ্ছে দেখো ফরওয়ার্ডে। দুটো পার্টে আমাদের ভেঙে নিতে হবে, ফরওয়ার্ড এবং কোনাকুনি ভাবে সবগুলো হচ্ছে। তাহলে সেই জিনিসটাকে আমাদের কনসিডারে করতে হবে, CONSIDER। তাহলে আমরাও এখানে ভাগ করে নেবো চারটে চারটে CONSIDER। তাহলে প্রথমে এটা দেখো ব্যাকওয়ার্ডে হচ্ছে, তাহলে সি এর আগে কি হবে, বি হবে, তাহলে এখানে বিটা শেষ হবে। এস এর আগে কি হবে, এস এর আগে আর এস, তাহলে আর দিয়ে শুরু হবে, এটা চলবে। তাহলে এখানে অপশনের মধ্যে আর দিয়ে শুরু দুটো অপশন আছে, বি আর সি এর মধ্যে রয়েছে। তাহলে এটা এম হবে, এম এর পরে এন, তাহলে আর এম হলো। তাহলে তার পরেরটা দেখো এন ও, তাহলে আর এম এন বি, দেখো দুটো অপশনই কিন্তু এভাবে চলছে। এবার এটা দেখো ভুলটা কোথায় হবে, আমরা যদি আই এর পরে, এটা কিন্তু ফরওয়ার্ডে হবে, তার মানে আই এর পরে এটা কিন্তু জে হবে, মানে শেষে জে হবে, শেষে জে মানে অপশন সি দেখো শেষে জে আছে, তাই জন্য সি আমরা করে নিলাম। যদি বাকিটা আমরা করতে চাই আমরা দেখতে পাবো জে হবে। এবার আর এর পরে কিউ আর এস টি, তাহলে এস হবে, ই এর পরে এফ হবে, ডি এর পরে ই হবে, তাহলে দেখো অপশন সি এরটা আমাদের অ্যান্সার এলো। ভীষণ সহজ, একটু কেয়ারফুলি করলেই আমরা কিন্তু উত্তর করে নিতে পারবো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চক যদি ব্ল্যাকবোর্ডে পেন ব্রাশ তাহলে কি, তার মানে ব্ল্যাকবোর্ডে আমরা কিসের সাহায্যে লিখি, চকের সাহায্যে। আর চকের সাহায্যে আমরা কোথায় লিখি, ব্ল্যাকবোর্ডে। তাহলে পেন ব্রাশের সাহায্যে আমরা কি ব্রাশ করি বা কি করি, ক্যানভাস, মানে যেখানে আমরা ছবি আঁকি বা রং করি সেই জায়গাটাকে পেন ব্রাশ বলা হচ্ছে। পরের প্রশ্ন, ABDEFGIJ, এটা তাহলে কি হবে দেখো, এ বি একটা গ্যাপ দিয়ে সি ডিই, তারপরে ডি এর পরে এফ জি একটা গ্যাপ দিয়ে এইচ আই জে, সেরকম পি কিউ একটা গ্যাপ দিয়ে আর এস টি, তাহলে অবশ্যই ইউ দিয়ে শুরু হবে, ইউ বি, ডাব্লিউটা গ্যাপ থাকবে, ওয়াই জেড হবে, ইউবি ডাব্লিউ এক্স ওয়াই হবে। তাহলে ইউবি এক্স ওয়াই অপশন কোনটা রয়েছে, অপশন আমাদের অপশন সি রয়েছে, ইউবি এক্স ওয়াই, মানে ডাব্লিউটা হবে না, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন। বলেছি যদি 12ই জানুয়ারি 1980 শনিবার হয়, 12ই জানুয়ারি 1979 কি বার ছিল। জেনারেলি ক্যালেন্ডারের প্রশ্ন একটা ডেট দিয়ে পরেরটা জানতে চাই, এটা কিন্তু আগেরটা। এবার দেখো খেয়াল করো, এটা কিন্তু 1 বছরের ইন্টারভেল দিয়েছে। এবার এখানে শুধু লিপ ইয়ারটা আমাদের ভেবে নিতে হবে, 12ই জানুয়ারি 1979 থেকে 12ই জানুয়ারি 1980-র মধ্যে কি কোনো লিপ ইয়ার ব্যাপারটা রয়েছে, নিশ্চয়ই নেই, 1980 লিপ ইয়ার। কিন্তু 1980 যদি ফেব্রুয়ারি আসে তখন লিপ ইয়ার হবে, কিন্তু 79 থেকে 80-র মধ্যে এই টাইমে কিন্তু কোনো লিপ ইয়ার নেই, তার মানে অবশ্যই এখানে টোটাল ডে হবে 365 দিন। 365 দিন মানে আমরা অলরেডি জানি যে 52 উইক হয় আর একটা অড ডে হয়। আমরা এটা সম্পর্কে আলোচনা আগে ভিডিওগুলো করেছিলাম, যদি এটা সম্পর্কে জানা থাকে তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবে, আর যদি না জানা থাকে কমেন্ট করো, ক্যালেন্ডারের আমরা একটা চাইলে পুরো একটা ক্লাস তোমাদের জন্য দিতে পারি। তো যাই হোক, তো একটা অড ডে রয়েছে, সে একটা অড ডে মানে তার মানে যে ডেটটা 1980-তে হবে সেম ডেট তার আগের বছর একটা আগের দিনে হবে।
তাহলে যদি এটা শনিবার হয় তাহলে আগেরটা কি হবে? শুক্রবার হবে। শুক্রবার 1979 হবে, পরেরটা শনিবার হবে। কিন্তু যদি এই কোশ্চেনটাই বলতো যে 1979 1980 12ই জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে যদি বলে 1981 12ই জানুয়ারি কি বার হবে? তোমরা এটা কমেন্ট করে জানাও কি হবে। 1981 12ই জানুয়ারি কি বার হবে? তোমরা কমেন্ট করে জানাও এটার অ্যান্সার কি হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ইংরেজি বর্ণমালার সংখ্যাগুলিতে যদি বিজোড় সংখ্যার মান দেওয়া হয় A1 B3 C5 D7 হয়, তাহলে হেড শব্দটির মান কত হবে? তাহলে দেখো প্রত্যেকটা এভাবে কনসিডার করতে হবে। তাহলে H এর ভ্যালু 1 আমরা অলরেডি করেছি। E এর ভ্যালু, D হচ্ছে 7, তাহলে E এর ভ্যালু কত হবে? 9 হবে। তাহলে E এর পরে F G H, H এর ভ্যালু কত হবে? H এর ভ্যালু হবে 15। T এর ভ্যালু কত হবে? Q R S T, T এর ভ্যালু হবে দেখো 39। যোগ করো 15 1 39 এবং 9 যোগ করলে কত হয়? 64 হয়, 64 হয় যোগফল। সহজ প্রশ্ন, শুধু একটু কেয়ারফুলি করলেই আমরা কিন্তু করে নিতে পারবো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি সংকেতে A কে যদি Z লেখা হয়, B কে যদি Y লেখা হয়, C কে যদি X লেখা হয়, মানে পুরোটাই রিভার্সের কথা বলছে। তাহলে D কে কি লেখা হবে? D এর যদি রিভার্সের দিক থেকে আমরা যাই, D কে লেখা হবে W। তাহলে W দিয়ে দেখো একটা অপশনই আছে B, বাকি যদি অপশন থাকতো আমরা দেখে নিচ্ছি। D এর আগে কি হবে? E, E এর আগে কি? E এর জন্য হবে V, আর F এর জন্য কি হবে? F এর জন্য হবে U। তাহলে UVW মানে রিভার্সের কথাই বলা হচ্ছে। খুবই সহজ প্রশ্ন, কিছুই কঠিন নয়। চলো পরবর্তী প্রশ্ন। এম ও কিউ এস যদি এসি ইজি হয়, পি আর টিভি তাহলে কি হবে? দেখো এক্ষেত্রে আমাদের একটু পজিশন গুলো সম্পর্কে একটু মাথার মধ্যে রাখতে হবে। যেমন এম ও কিউ এস, তাহলে এম এর প্লেস ভ্যালু কত? এম এর প্লেস ভ্যালু দেখো 13। তাহলে এম এন ও 15, ও পি কিউ মানে 17, কিউ আর এস মানে 19। তাহলে বুঝতেই পারছো একটা করে ছেড়ে দেওয়া আছে, সেগুলো কোড লেখা হচ্ছে এ সি ই জি। তাহলে এখানেও দেখো ব্যাপারটা কি, এটাও দেখো 1 3 5 7। ব্যাপারটা দেখো প্রত্যেক জায়গায় গ্যাপ কত দেখো 12 বা 12 এর গ্যাপ রয়েছে, প্রত্যেক জায়গাতেই 12 এর গ্যাপ রয়েছে। তাহলে আমরাও যদি এখানে করি পি আর টি ভি, এটাও দেখো 12 এর গ্যাপে থাকবে। পি এর পজিশন কত? পি এর পজিশন আমরা জানি, পি এর পজিশন কত? 16 16 18 20 22। তাহলে অবশ্যই 12 যদি গ্যাপ করি তাহলে আমাদের এখানে হবে কি 4 6 8 10। তাহলে 4 মানে কত? 4 মানে ডি, ই বাদ দিয়ে এফ, জি বাদ দিয়ে এইচ, আই বাদ দিয়ে জে। তাহলে ডি এফ এইচ জে, তাহলে অপশন বি হবে উত্তর। ভীষণ সহজ প্রশ্ন, কিছুই না, একটু কেয়ারফুলি করলেই হবে। চলো পরবর্তী প্রশ্ন। ডিকশনারি অনুযায়ী সাজাতে বলেছে, তাহলে এস দিয়ে সবগুলোই শুরু। এবার এস এর পরে কোনটা দিয়ে শুরু? এস এইচ, এইচ দিয়ে শুরু। তাহলে 4 আর 5-এর 3 আর 4-এর মধ্যে 1 আর 2 হবে। তাহলে এস এইচ, তারপরে কি রয়েছে? এ রয়েছে, তাহলে অবশ্যই 4 নাম্বার যেটা সেটা আগে হবে। 3 নাম্বার যেটা সেটা 2 হবে। তাহলে 4 3 কোন সিকোয়েন্স আছে? বি আর সি এর মধ্যে আছে। তাহলে পরেরটা কি হবে? তাহলে ও আর এন, এম এন ও, তাহলে অবশ্যই 5 নাম্বার যেটা আছে সেটা 3 নাম্বারে হবে। তাহলে তাহলে আমাদের অ্যান্সার হবে 4 3 5। তাহলে 4 3 5 কোন অপশনে রয়েছে? অপশন বি তে রয়েছে। বাকিগুলো দেখতেই পাচ্ছ, সাউন্ড আর সক্স, তার মধ্যে সক্সটা আগে সাউন্ডটা পরে। ডিকশনারি অনুযায়ী এভাবে হবে। পরবর্তী প্রশ্ন, যদি কাউ সমান 41 হয়, গোট সমান 43 হয়, তাহলে ডগ সমান কত হবে? সহজ প্রশ্ন। দেখো কাউ এর সি এর প্লেস ভ্যালু 3, ও এর প্লেস ভ্যালু 15, আর ডাব্লিউ এর প্লেস ভ্যালু 23। যোগ করলে কত হয় দেখো 41 হচ্ছে। সেরকম জি এর প্লেস ভ্যালু কত হচ্ছে? জি এর প্লেস ভ্যালু 7, ও এর প্লেস ভ্যালু 15, এ এর প্লেস ভ্যালু 1, আর টি এর প্লেস ভ্যালু 20। যোগ করলে কত হচ্ছে দেখো 43। সেম ভাবে ডি এর প্লেস ভ্যালু 4, ও এর প্লেস ভ্যালু 15, আর জি এর প্লেস ভ্যালু 7। তাহলে যোগ আমরা করলাম হবে 26। তাহলে অ্যান্সার হবে 26। সহজ প্রশ্ন, কিছুই নয়, কেয়ারফুলি করলেই হবে। আচ্ছা চলো আজকে লাস্ট প্রশ্ন বলেছে, সিস্টেমকে যদি সিসমেট এবং নিমারকে যদি এটা লেখা হয় তাহলে ফ্র্যাকশনকে কি হবে? এখানে কি হচ্ছে দেখো, দুটো করে পার্টে ভাগ করে নিতে হবে। কিভাবে হচ্ছে দেখো, আহ প্রথমে দেখো এখানে দেখো কি হচ্ছে, দুটো পার্টে আমরা ভাগ করে নিলাম। তাহলে এখানে সিস দেখো এটা উল্টেছে রিভার্স। এবার দেখো যেহেতু দুদিকে এস আছে, মনে হচ্ছে না উল্টেছে, কিন্তু এটাও রিভার্স হয়েছে। আর টিইএম এটাও কিন্তু রিভার্স হয়েছে এমইটি। সেভাবে আমরা কিভাবে বুঝলাম? এন ই এ রিভার্স হয়ে এই এন হয়েছে, আর আর ই আর রিভার্স হয়ে দেখো আর ই আর হয়েছে উল্টে। তাহলে সেম ব্যাপার, ছটা যখন আছে এভাবে ভাগ করলাম। এখানে কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা আছে। 4টে করে আমরা ভাগ করব। তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে? সি এ আর এফ হবে, কার্ভ হবে সি আর এ। তাহলে দেখো এখানে বি আর সি এর মধ্যে দুটো অপশন হতে পারে। আর এটাও দেখো উল্টে যাবে, এন ও আই টি, নয় এটা হবে এন ও আই টি। তাহলে এন ও আই টি অপশন সি হবে উত্তর। বোঝা গেল? বি এরটা হলো না, কারণ ওটা উল্টোতে হবে তো অবশ্যই। তাহলে এখানে অপশন সি হবে। আশা করি বোঝা গেল।
চলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।